গোসানিমারী পুরাতন হাসপাতাল মাঠে স্বেচ্ছা রক্তদান শিবির ও স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হলো। রবিবার সকাল 11টা নাগাদ এই মহৎ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এছাড়া উপস্থিত ছিলেন সিতাই বিধায়িকা সঙ্গীতা রায়, জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। জানা গেছে, সিতাই বিধায়িকা সঙ্গীতা রায়ের উদ্যোগে এবং সিতাই বিধানসভা স্বাস্থ্য মেলা কমিটির পরিচালনায় এই স্বাস্থ্য মেলা ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য মেলার মূল লক্ষ্য ছিল এলাকার সাধারণ মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার সুযোগ পৌঁছে দেওয়া। সিতাই বিধায়িকা সঙ্গীতা রায় বলেন, অসংখ্য মানুষ সামান্য টাকার অভাবে উপযুক্ত চিকিৎসা থেকে বঞ্চিত হন, তাই তাদের সাহায্যার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই স্বাস্থ্য মেলায় শুধু স্বাস্থ্য পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান নয়, স্বাস্থ্য মেলায় স্বাস্থ্য পরীক্ষা করানো মানুষদের প্রয়োজন মতো সকলকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন পরিষেবা প্রদান ছাড়াও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয় এই কর্মসূচিতে। পাশাপাশি স্বাস্থ্য মেলার মাঠে শতাধিক দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয়। আয়োজক কমিটির সদস্যরা সংবাদ মাধ্যমে জানান যে তারা অত্যন্ত খুশি মানুষকে এত সুন্দর পরিষেবা দিতে পেরে। এই স্বাস্থ্য মেলা শুধুমাত্র একটি স্বাস্থ্য সচেতনতার শিবির নয়, এটি মানুষের প্রতি ভালোবাসা এবং মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ। সিতাই বিধানসভা এলাকায় এই উদ্যোগ আরও অনেককেই অনুপ্রাণিত করবে বলে আশা করছেন তারা। ব্যাপারটা হচ্ছে, সিতাই বিধানসভায় এই প্রথম নয়, এর আগেও এখন যিনি এমপি, আগে উনি এমএলএ ছিলেন, পেটনাতেও হয়েছিল, আমাদের সিতাই ব্লকেও হয়েছিল, গোসানিমারীতে এই প্রথম। ব্যাপারটা হচ্ছে, আমি যখন মিটিংয়ে যাই তখন দেখি অনেক মানুষ অসুস্থ হয়ে থাকেন, তারা ডাক্তার দেখাতে পারেন না, তারা যেন ডাক্তার দেখাতে পারেন বিনা পয়সায়, ওষুধ নিতে পারেন বিনা পয়সায়। সেই জন্যে আমি এই প্রত্যন্ত গ্রামের মানুষের সুবিধার জন্য, তাদের যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, সেই জন্যই উদ্যোগটা নেওয়া। কতজন ডাক্তার এই স্বাস্থ্য মেলায় চিকিৎসা পরিষেবা দিচ্ছে? এখানে 12 জন ডাক্তারবাবুরা আছেন, অর্থোপেডিক্স আছেন, গাইনো আছেন, তারপরে সার্জন আছেন, নিউরো আছেন, 12 জন ডাক্তারবাবু আছেন, দিনাটার সুপার আছেন, মাথাভাঙ্গার সুপার আছেন। তারা ওনারা ডাক্তার বাবুরা ভালো ভালো সব ডাক্তার, তারা পেশেন্ট দেখবেন। আপনারা দেখে থাকবেন যে আজকে আমাদের গোসানিমারী পুরানো হাসপাতালের মাঠে রোগীর সংখ্যা, যারা সত্যি তারা কষ্ট, তারা ওষুধ খেতে পায় না, তারা কিভাবে আমাদের এখানে এসছে, তারা ওষুধ নেওয়া। এখানে বিনামূল্যে ওষুধ পেয়ে যাবেন এবং প্রয়োজনীয় পরামর্শ পেয়ে যাবেন। বিনামূল্যে ওষুধ পাবে, যতটুকু আছে ততটুকু পাবে। আর তাছাড়াও ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে দিবে যেন তারা ন্যায্য মূল্যের দোকান থেকে ওষুধটা নিতে পারে। আমরা এখানে এসে দেখলাম যে এখানে রক্তদান শিবির হচ্ছে, ব্যাপারটা কি? হ্যাঁ, এখানে রক্তদান শিবির হচ্ছে, রক্তদান জীবনদান। আজকে রক্তদানেরও ক্যাম্প করা হয়েছে, আবার এদিকে আবার ডাক্তারবাবুরাও রুগীর দেখছেন, রুগীদের সেবা করছেন। আবার কিছুক্ষণ পরে, 2টোর পরে আমরা এখানে দুস্থদের কম্বল বিতরণ করব। অনেক ধন্যবাদ। আমরা অত্যন্ত খুশি। আমরা যেটা ভেবেছিলাম যে প্রথম থেকে ওয়েদার খারাপ থাকবে, সেদিকে দেখলাম ওয়েদারটাও প্রচণ্ড ভালো, প্রচুর লোক এসছে। আমরা 500 মতো লোক রোগীর টার্গেট করেছিলাম, সেখানে অলরেডি প্রায় 700-750 মতো লোক চলে এসছে। এটা 1000 ছাপিয়ে যাবে। প্রথমবার এই স্বতঃস্ফূর্ত সাড়া দেখে আমরা আনন্দিত। কোন কোন বিভাগের ডাক্তার এখানে রয়েছেন শিবিরে? মোরলেস আপনার মোটামুটি ধরে নিন বেশিরভাগ বিভাগের ডাক্তাররাই রয়েছেন। নারী, শিশু, গাইনো থেকে শুরু করে অর্থোপেডিক্স, তারপরে স্কিন স্পেশালিস্ট, আই, সব ধরনের ডাক্তাররাই রয়েছেন এখানে। মোটামুটি 18 জন স্পেশালিস্ট ডাক্তার আছেন আজকে আমাদের ক্যাম্পে। এই রোগীদের ওষুধপত্র পাওয়ার বিষয়টি কীরকম? একদম বিনামূল্যে, যেটা আমরা সরকারিভাবে সাপ্লাই পেয়েছি, তার বাইরেও আমরা আমাদের কমিটির থেকে নতুন করে কিনে নিয়েছি কিছু সিরাপ হাবিজাবি, যেগুলো ভিটামিন ফাইল, এগুলো দিচ্ছি আমরা কিনে। যদি কোনো জটিল রোগের বিষয় থাকে সেক্ষেত্রে কি পরামর্শের কোনো ব্যবস্থা আছে? আমাদের সাধ্যমতো যেটা আছে আমরা সেটা চেষ্টা করব। আমাদের সাধ্যের বাইরে তো হতে পারবো না। যেটা আমাদের সাধ্যের মধ্যে আছে, যেমন চক্ষু ছানি অপারেশন যেটা হবে, সেগুলো আমরা বিনামূল্যে দায়িত্ব নিয়ে করিয়ে দিতে পারবো। আচ্ছা, এই স্বাস্থ্য শিবিরে রক্তদান শিবিরও রয়েছে, তাই তো? হ্যাঁ। তো সেক্ষেত্রে মোটামুটি কেমন সাড়া মিলছে রক্তদানের ক্ষেত্রে? আমরা 50টা ইউনিটের টার্গেট রেখেছি। আমরা বছরে 2বার করে রক্ত দেওয়ার করি। 50টা ইউনিটের টার্গেট রেখেছি। 15ই আগস্টে আমরা রক্তদান শিবির করি, সেই চলছে।
আমাদের টার্গেট পূরণ হয়ে যাবে আশা করছি। তাহলে আর কোনো কর্মসূচি রয়েছে বস্ত্রদান বা এই ধরনের? এরপরেই মোটামুটি যারা ডাক্তার দেখাতে এসছেন, মুমূর্ষ মানুষ, যারা গরিব মানুষ, তাদেরকে আমরা বেছে বেছে 400-500 লোককে একটা শীতবস্ত্র প্রদান করতে পারি সেরকম টার্গেট রেখেছি। তো সিতাই বিধানসভার এই যে প্রথম বর্ষ স্বাস্থ্য মেলা, তো মূলত কোন দৃষ্টিকোণ থেকে এই ভাবনা আপনারা ভেবেছেন? দৃষ্টিকোণ কি, আমরা একটা ভালো উদ্যোগ, বিধায়িকা আমাদের বলেছিলেন যে কি করা যায় কিনা একটু ভেবে দেখো। আচ্ছা, হ্যাঁ, সেটাকে ঠিক আমরা আস্তে আস্তে আলোচনার মাধ্যমে দেখলাম যে এটা করলে আমাদের এলাকাটা সুনামও হবে, এলাকার মানুষগুলো পরিষেবাটা পাবে, যার জন্য এই দায়িত্বটা নিয়েছি আর কি। তাহলে সারা মোটামুটি ভালোই পাচ্ছেন রুগীদের? আমরা প্রচণ্ড আনন্দিত। আপনার নাম? আমার নাম মিঠুন চক্রবর্তী। আপনার কোনো দলীয় পদ? দলীয় পদটা আমাদের সিতাই বিধানসভা স্বাস্থ্য মেলা কমিটির থেকে, আমি কমিটির একজন সদস্য।